সরিষা দিয়ে ইলিশ মাছ রান্না করব, যার জন্য প্রথমে কড়াই গরম করে তার মধ্যে সরিষার তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন বাটা। ছোট সাইজের একটা রসুন দিয়েছি। ইলিশ মাছের রসুনের পরিমাণটা বেশি হয়ে গেলে আবার ভালো লাগে না। শুধু বাটা পেঁয়াজটাই দিব, ভাজা পেঁয়াজ বা কাটা পেঁয়াজ দিব না। আর দিচ্ছি প্রধান উপকরণ সরিষা বাটা। আমি সরিষার মধ্যে কয়েকটা কাঁচামরিচ এবং একটু লবণ আর সামান্য কিছুটা চিনি দিয়ে বেটে নিয়েছি। এটা লাল সরিষা, আর লাল সরিষাটা একটু তেতো হয়, যার জন্য সরিষার মধ্যে কয়েকটা কাঁচামরিচ, সামান্য লবণ এবং চিনি মিশিয়ে একসাথে বেটে নিলে তেতো ভাবটা অনেকটাই কমে আসে। বাটা মশলাগুলো তেলের মধ্যে কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করে দিব। তো আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ অ্যাড করে দিয়েছি। একটু পানি অ্যাড করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর তারপরে ইলিশ মাছগুলো দিয়ে দিব। সবগুলো ইলিশ মাছ দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পরে একটা একটা করে ইলিশ মাছ উল্টিয়ে দিচ্ছি। এভাবে দুইবার উল্টে পাল্টে নিজের মনের মতো মাছগুলোকে কষিয়ে পানি দিয়ে দিব। এই তো যতটুকু পানি দরকার ছিল দিয়ে দিয়েছি। এখন কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিব। এবার ঢেকে রেখে 10 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে। তো আপনাদের কাছে আমার সরিষা ইলিশ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চাইলে টিপসও শেয়ার করতে পারেন। এই তো আমার রান্নাটা কমপ্লিট। সরিষা ইলিশ আমার কাছে বেশ ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমাকে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।